হাই বন্ধুরা, কেমন আছো? আপনাদের রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম। এখানে আমি মটর ডাল নিয়েছি হাফ কাপের মতন। এরপর আমি এখানে লেবু নিয়েছি আর দুধ নিয়েছি ছানা করব বলে। এখানে সব উপকরণ আমার তৈরি করা আছে। এখন আমি একটা বাটি নিয়েছি, একটি পাত্র নিয়েছি। এই পাত্রর মধ্যে আমি যে ছানাটা করে রেখেছিলাম সেই ছানাটা আমি এখানে দিয়ে দেব। আগে আমি ছানাটা করে রেখে দিয়েছিলাম। এখানে ছানাটা দিয়ে দিলাম অল্প মতন। এরপর আমি মিষ্টি দিলাম 3 থেকে 4টে মিষ্টি দিলেই হবে। আমি দোকান থেকে মিষ্টি কিনে এখানে 3 থেকে 4টে মিষ্টি দিয়েছি। এরপর আমি এখানে ময়দা দিলাম 1.5 চামচের মতন। এরপর আমি এখানে মটর গুঁড়ো করে রেখেছিলাম, সেই মটর গুঁড়োটা আমি এখানে 3 চামচের মতন মটর গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটু সামান্য মতন নুন দিলাম। এরপর আমি এই উপকরণগুলোকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে একটা লঙ্কার সাইজের লঙ্কার শেপ এখানে আমি দিয়ে দেব হাতের সাহায্যে। আমার আগেরগুলো অনেকগুলো হয়ে গেছে, আগেই করে রেখেছিলাম। এখন আপনাদের দেখাবো বলে তাই হাতের সাহায্যে লঙ্কার শেপগুলো করে রেখেছি। এখানে লঙ্কার বোটা আমি এখানে দেখাইনি। লঙ্কার বোটাটা করতে হবে কি, লঙ্কা যে আছে কাঁচা লঙ্কাগুলো যে আমরা বাজার থেকে কিনে আছি সেখান থেকে বোটাগুলো ছিঁড়ে নিয়ে একটা কাঠি নিয়ে সেই কাঠিটা বোটাটার ভেতরে ঢুকিয়ে রেখে দিতে হবে। তারপরে লঙ্কার মিষ্টিগুলোকে ফ্রাই করে নিয়ে তারপর লঙ্কাগুলোর যে বোটা তৈরি করা হয়েছিল সেই বোটাগুলোই লঙ্কার ভেতরে ঢুকিয়ে দিতে হবে সুন্দর করে। এইভাবে সুন্দর করে লঙ্কার শেপ দিয়ে রেখে দিতে হবে। আমার হয়ে গেছে অনেকগুলোই। এবার আমি বাকিগুলোও খুব সুন্দর করে লঙ্কার শেপ দিয়ে লঙ্কা মিষ্টি তৈরি করে নেব। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই টেস্টি এই লঙ্কার মিষ্টিটা। আমার হয়ে গেছে সব কটা। এবার যেগুলো বাকি আছে সেগুলোও করে নেব। এখন আমি এই লঙ্কার মিষ্টিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। খুব সুন্দর করে এই লঙ্কার মিষ্টিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার লঙ্কার মিষ্টিগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি লঙ্কার মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। বাকিগুলোও আমি ফ্রাই করে নেব। এরপর আমি এখানে একটি প্লেট নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি লঙ্কাগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। লঙ্কা মিষ্টিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি চিনি শিরা করে রেখেছিলাম আগেই, সেই চিনি শিরাটা আমি এর ওপর দিয়ে দিলাম সুন্দর করে। লঙ্কা মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, বাই। আপনারা ভালো থাকবেন।